মাসে 17 লাখ টাকা তিনি খরচ করতেন, কিন্তু তারপরেও তার সংসারটা আসলে সেভাবে টেকেনি। গল্পের পেছনেও কিছু গল্প থাকে যা মানুষ সবসময় জানতে পারে না। বাবা ইমরান শরীফের পরিবারে ঠিক তেমনি কিছু গল্প উঠে আসলো একটি ইন্টারভিউর মাধ্যমে। যারা ইমরান পরিবারের 3 মেয়েকে ভালোবাসেন তারা আজকের গল্প শুনলে অবাক হতে বাধ্য হবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 3 মেয়ের মাসিক খরচ ছিল একজন 2.5 লাখ করে। ওনাদের নামে ফ্ল্যাট, আমি লোন দিতাম, আমি রান্না করতাম, উনি সেটা তরকারি বাচ্চাদেরকে খেতে দিতেন না। স্ত্রীকে জীবন দিয়ে ভালোবাসার কারণে জাপান থাকাকালীন পরিবারে প্রতি মাসে 17 লাখ টাকা ব্যয় করতেন বাবা ইমরান শরীফ। ইমরান শরীফ জাপানে একটি আমেরিকান কোম্পানিতে চাকরি করতেন। তিনি যা বেতন পেতেন পুরোটাই তার পরিবারে ব্যয় করতেন, কিন্তু এত টাকা কিভাবে ব্যয় হতো প্রশ্ন থেকেই যায়। দর্শক চলুন আরও একটু গভীরে খোঁজা যাক। 3 মেয়ের জাপানে স্কুলে পড়াশোনার জন্য বাংলাদেশি টাকার 2.5 লাখ টাকা করে মোট 3 জনের 7.5 লাখ টাকা খরচ হতো। এরপর জাপানি মায়ের বাবার নামে একটি ফ্ল্যাট ছিল, সেখানে আমি 5 লাখ টাকা করে লোন দিতাম। আমরা যে বাসায় থাকতাম সেখানেও আমি মোটা অঙ্কের একটা ভাড়া দিতাম। ইমরান শরীফ আরও বলেন, আমরা দুজনে যেহেতু চাকরি করতাম সেই কারণে আমাদের বাসায় 2 জন কাজের বুয়া ছিল। একজন রান্না করত আর একজন মাঝে মাঝে আমাদের সন্তানদের দেখাশোনা করত। তাদের দুজনের বেতন দিতাম বাংলাদেশি টাকার প্রায় 2 লাখ টাকার মতো। এভাবে প্রতি মাসে 17 লাখ টাকা ব্যয় হতো আমার। কিন্তু যখন দেখলাম এভাবে চলতে থাকলে আমার ভবিষ্যৎ কি, আমার সন্তানেরও বা ভবিষ্যৎ কি হবে, তারপর ব্যয়গুলো একটু একটু কমানোর চিন্তা করলাম। যেমন বুয়া উঠিয়ে দিয়ে আমি রান্না করা শুরু করলাম। আমার স্ত্রীর বাবার ফ্ল্যাটের লোন দিতেও আমি নারাজ হই। তখনই আমাদের মাঝে দূরত্ব শুরু হয়ে গেল। এরপর আমার বিরুদ্ধে একের পর এক মামলা শুরু করলো জাপানি মা। এর কিছুদিন পরেই 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিলাম। পরবর্তীতে 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসি। আমাকে মূলত বিয়ে করার কারণ ছিল টাকা পয়সা। এটা যে বিদেশেও হয় সেটা আমি বুঝতে পারিনি। দর্শক, বাবা ইমরান শরীফের নতুন তথ্য পেয়ে আপনার কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।